ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسوقها أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول আমার আলো আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজ কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিনে সকলের আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে মন প্রাণ উজাড় করে আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরও অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে ভালো রেখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। পবিত্র জুমার নামাজের আগ মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শ্রবণ করে আমল করার তৌফিক দান করেছেন। আমরা আবারও মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিযুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমের ভিতর বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চাইতে বড় জালেম আর কেউ নাই, তার চাইতে বড় নিমুখ হারাম আর কেউ নাই। যে ব্যক্তি আমার কথা বলতে, আমার কথা শুনতে, আমার ঘর মসজিদে আসতে মানুষকে বাধা দেয়, যে ব্যক্তি কোরআন সুন্নাহর কথা বলতে মানুষকে বাধা দেয়, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আসতে বাধা দেয়, রব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলাম মিম্মান মানআ মাসাজিদাল্লাহ। ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় জালেম। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি কি? জালেম। যে ব্যক্তি মানুষদেরকে কোরআন শুনতে বাধা দেয়, ইবাদত করতে বাধা দেয়, ওই ব্যক্তি ভালো নাকি জালেম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু জালেম না, যে ব্যক্তির কান আছে শুনে না, যাকে আমি কান দিয়েছি শোনার জন্য ভালো কিছু শোনে না, যাকে আমি বিবেক দিয়েছি ভালো কিছু অনুধাবন করার জন্য ভালো কিছু অনুধাবন করে না, যাকে আমি কলব দিয়েছি চিন্তা করার জন্য সে ভালো কোনো কিছু চিন্তা করে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে আমি কান দিয়েছি শোনার জন্য সে ভালো কিছু কান দিয়ে শোনে না, যাকে আমি বিবেক দিয়েছি ভালো কিছু চিন্তা করার জন্য সে ভালো কোনো কিছু চিন্তা করে না, যাকে আমি কলব দিয়েছি অনুধাবন করার জন্য ফিকির করার জন্য সে কলব দ্বারা ভালো কিছু অনুধাবন করে না, ফিকির করে না। রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনে তোমাদেরকে উল্লেখযোগ্য করে দিয়েছি, আমি কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছি সে কখনো মানুষ নয়। উলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট বলি। নাউজুবিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমলের কথা বলার, আমলের নিয়তে শোনার তৌফিক দান করে, বলি আমিন। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মসজিদ দুনিয়ার মধ্যে সকল স্তর থেকে, সকল জায়গা থেকে আমার কাছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় জায়গায় হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে পছন্দনীয় জায়গায় হচ্ছে কি? মসজিদ। এবং সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে ঘৃণিত জায়গা হচ্ছে বাজার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমার সাথে তিনটা জিনিসের সাথে ভালো সম্পর্ক আছে। কয়টা? তিনটা। এক নাম্বার হচ্ছে হাবিবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে আমার আর বন্ধুর সাথে সম্পর্ক ভালো। সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে কিতাবুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে। তিন নাম্বারে হচ্ছে আল মাসজিদু বাইতুল্লাহ। আল্লাহর ঘর মসজিদের সাথে আল্লাহর সম্পর্ক আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার হায়াতে জিন্দেগিতে এই তিনটি জিনিসের সাথে ভালো সম্পর্ক থাকবে, রব্বে কারীম বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথেও ওই ব্যক্তির সাথে ভালো সম্পর্ক থাকবে। তাহলে আমাদের এই তিনটি জিনিসের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না? আছে কি না? এক নম্বরে কি? কোরআন। এক নম্বরে কি? কোরআন। দুই নম্বরে হচ্ছে আল্লাহ রাসূল। তিন নম্বরে হচ্ছে মসজিদের সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মসজিদের সাথে কলব সারাক্ষণ লেগে থাকে, যার মসজিদের প্রতি যার প্রতি ভালোবাসা আছে, রাসূল বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। ওই দিন হাসরের ময়দানে, যেদিন সূর্যটা মানুষের মাথার নিকটবর্তী চলে আসবে, যেই দিন মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাবে, রব্বে কারীম বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যার সাথে মসজিদের সাথে ভালো সম্পর্ক ছিল, যার কলব শুধু মসজিদের সাথে সুসম্পর্ক ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আরশে আযীমের নিচে ছায়া দান করব। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না? আছে। রাসূল বলেন, যে ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক রাখলো, সে যেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক রাখলো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রাসূলের সাথে সম্পর্ক রাখলো, সে যেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু হাবিবের সাথে সম্পর্ক রাখলো। সুবহানাল্লাহ। রাসূল বলেন, যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখলো, সে যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই ব্যক্তির সাথে ভালো সম্পর্ক রাখলো। রাসূল বলেন, যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক, কোরআনের সাথে মহাব্বত, এই কোরআনের মহাব্বত, এই কোরআনের ফকরিতে ভালোবাসা, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে এই কোরআন সুপারিশ করে ওই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। এটা মসজিদ, এটা কার ঘর বলছি? আল্লাহর ঘর। দুনিয়াতে আমরা এক একজনের সামনে গেলে, মুরব্বিদের সামনে গেলে, যখন ছেলেরা অথবা কোনো শিক্ষকের সামনে গেলে যেভাবে দাঁড়ানো দরকার, যেভাবে নিজেকে প্রস্তুতি করা দরকার, ওইভাবে যদি না দাঁড়ায়, আমরা তাকে কি বলি? বেয়াদব বলি না? ওই ছেলেটা কি? বেয়াদব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ঘর মসজিদে যখন তুমি আসবা, যখন তুমি ঢুকবা, ওই ঢুকারও আদব আছে। সুবহানাল্লাহ। মসজিদে ঢুকার কি আছে? জোরে বলেন, মসজিদে ঢুকার কি আছে? আদব আছে। রাসূল বলেন, যে ব্যক্তি মসজিদে ঢুকার আদব মানলো না, মসজিদ ওই ব্যক্তিকে বদদোয়া করে। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তিকে কি করে? বদদোয়া করে। এবার আমরা যদি মসজিদের আদব সম্পর্কে যদি জানি, জানা দরকার আছে নাকি? মসজিদে যে আমরা তো দৈনিক কয়বার আসি? 5 বার আসি। জোরে বলে না, কয়বার আসি? 5 বার আসি। ফজরেও আসি, জোহরেও আসি, আসরেও আসি, মাগরিবেও আসি, এশায়ও আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মসজিদে ঢুকার
যে আদব আছে, তুমি যদি ওই আদব মেনে যদি মসজিদে ঢুকো, তুমি মসজিদেই ঢুকলা না, তুমি যেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করলে। সুবহানাল্লাহ। এক নাম্বার আদব, মনোযোগ দিয়ে শুনি। এক নাম্বার আদব, মসজিদে ঢুকার সময় বিসমিল্লাহ পড়া। কি পড়া? বিসমিল্লাহ পড়া। কয়জনে পড়ছি আমরা এখন মসজিদে ঢুকতে আসার সময়? কয়জনে পড়ছি আমরা বিসমিল্লাহ? তাহলে মসজিদে ঢুকার এক নাম্বার আদব কি? জোরে বলেন, মসজিদে ঢুকার এক নাম্বার আদব কি? শুধু বিসমিল্লাহ, পুরোটা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহতে বরকত আছে না? আছে কি না? তাহলে মসজিদে ঢুকার এক নাম্বার আদব, মসজিদে ঢুকার শুরুতে কি পড়বো আমরা? বিসমিল্লাহির রহমানির রহিম। দুই নাম্বার আদব, মসজিদে আমরা যখন ঢুকবো রাসূলের উপর দুরূদ পাঠ করব। সুবহানাল্লাহ। কার উপর? আল্লাহর রাসূলের উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে যত বেশি রাসূলের উপর দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে রাসূল ওই ব্যক্তির জন্য শাফায়াত করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কার উপরে দুরূদ পাঠ করা? আল্লাহ রাসূলের উপর। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন। এটা তো একেবারে সংক্ষিপ্ত। মসজিদে ঢুকার সময় আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে শব্দ পড়বেন না, ছোট করে পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বলেন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তাহলে দুই নম্বর আদব আমরা কি পেলাম? মসজিদে ঢুকার সময় দুরূদ পড়বে কার উপর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিন নম্বর আদব, মসজিদে যখন আমরা ঢুকবো বাম পাও দিয়ে ঢুকবো নাকি? কোন পাও? ডান পাও। মসজিদে যখন আমরা ঢুকবো কোন পাও দিয়ে ঢুকবো? ডান পাও দিয়ে মসজিদে ঢুকবো। এখন তো আমাদের হুঁশ থাকে না, বাড়িতে দোকানে কিলাকিলি কইরা মসজিদে ঢুকে তো কোনো হুঁশ থাকে না, ডাইন পাও না বাম পাও এটাও স্মরণে নাই। মসজিদে ঢুকার সময় কোন পাও? ডাইন পাও। পাঁচ নম্বর আদব, তিন নম্বর গেল। চার নম্বর মসজিদে ঢুকার আদব হচ্ছে যখন আমরা মসজিদে ঢুকবো দোয়া পড়বো। কি পড়বো? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। বলেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। অর্থ কি? হে আল্লাহ আপনি আমার জন্য, হে আল্লাহ আপনি আমার জন্য খুলে দিন রহমতের দরজা। সুবহানাল্লাহ। মসজিদে রহমত আছে না? মসজিদে আছে, রহমত আছে কিনা? মসজিদে আসলে আমাদের ঘুম আসে না? ওমা ঘুম আসে না? এই রহমত কার? রহমত নাজিল করে কে? দেখবেন মসজিদে জুমার দিন অনেকে আসলে জিমায়, আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেভাবে বৃষ্টি ঝিরঝির করে বৃষ্টি পড়ে তোমাদের টিনের ছালে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর মসজিদে যারা আসে তাদের উপর ঠিক তেমনি ভাবে রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। তাহলে পাঁচ নম্বর আদব কি? মসজিদে এইমাত্র কি বলছি? কোন পাও দিয়ে? আর পাঁচ নম্বর আদব, মসজিদে আমরা যখন ঢুকবো দোয়া পড়বো। কি পড়বো? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ছয় নম্বর, মসজিদে আমরা যতক্ষণ বসে থাকবো ইতিকাফের নিয়ত করব। কিসের নিয়ত? ইতিকাফের নিয়ত। ছয় নম্বর, শুধু যে রমজান মাসে ইতিকাফ করবে শুধু তাই নয়, সারা বছরে ইতিকাফ করা যায়। যেটা রমজানে করা সেটা হচ্ছে ফরজে কিফায়া। সেটা কি? ফরজে কিফায়া। আর অন্য সময় যদি ইতিকাফ করে সেটা হচ্ছে নফল। সেটা কি? আমরা যখন মসজিদে যখন ঢুকি রাসূল বলেন ইতিকাফের নিয়ত করা। তুমি 10 মিনিট থাকবা, 10 মিনিট ইতিকাফের নিয়ত করবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় যতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তোমার আমলনামায় নেকি লেখার জন্য প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ। কিসের নিয়ত করা? 6 নম্বরে বলছি ইতিকাফের নিয়ত করা। 7 নম্বর আমল, 7 নম্বর মসজিদে ঢোকার আদব হচ্ছে যখন আমরা মসজিদে ঢুকবো ওযু সহকারে মসজিদে ঢুকবো। কি করে? এটা কি মসজিদের আদব না? জোরে বলেন, এটা মসজিদের আদব না? এই যে যখন আমরা মসজিদে ঢুকি 7 নম্বর আদব ওযু সহকারে মসজিদে ঢুকা। কি? ওযু সহকারে মসজিদে ঢুকে। প্রায় মানুষকে দেখবেন ওযু ছাড়া মসজিদে
ঢুকে যায়। এই জন্য মসজিদে অজু সহকারী ঢুকে, এটা মসজিদের কি আদব। 8 নাম্বার, ধীরে সুস্থে আস্তে আস্তে মসজিদে আসা। কি 8 নাম্বার আদব? কি ধীরে সুস্থে আস্তে আস্তে মসজিদে আসা, নাকি তাড়াহুড়া করে মসজিদে আসতে বলছি? হ্যাঁ বলেন তো, আজান দেওয়ার সাথে সাথে কি জামাত দাঁড়িয়ে যায়, নাকি কমপক্ষে 15 মিনিট সময় দেওয়া হয়? দেওয়া হয় না? এই 15 মিনিট আমাদের যত হাজত আছে, অজু করা দরকার, হাজত সারা দরকার, সকল হাজত ছেড়ে তারপরে তো আমরা মসজিদে আসবো, অজু করে আসবো নাকি? এখন 15 মিনিটের পরে যদি ইমাম সাহেব যদি দাঁড়িয়ে যায়, বলে এই মাত্র না আজান দিছে, কেন তোমার কি চোখ নাই মিয়া? তোমার কি চোখ নাই যে আজান দিছে কয়টা, আজানের সময় হয়েছে কয়টায়? বলে এত তাড়াতাড়ি 1 রাকাত শেষ। তো তুমি হুজুরকে সূরা শিখাই দাও যে কোন সূরা পড়বে। বেয়াদব কথাকার। বলে এত তাড়াতাড়ি 1 রাকাত হচ্ছে, তুমি হুজুরকে সূরা বলে দাও যে হুজুর কোরআনের এই সূরা দিয়ে আপনি নামাজ পড়ান। বেয়াদব। বলে এই মাত্র আজান দিছে, দাঁড়াইলো কেন এত তাড়াতাড়ি? তো তোমার জন্য মসজিদে হুজুর অপেক্ষা করবো? তুমি কোন বাহাদুর আর কোন লাকসাই হয়ে গেছো যে তোমার জন্য 2 মিনিট অপেক্ষা করবে? তুমি কি? যখন আজান হবে 15 মিনিট তো সময় থাকে হাতে নাকি? 15 মিনিট সময় থাকে না? তো তুমি ওই 15 মিনিট তুমি চোখে দেখো না? এই জন্য রাসূল বলেন 8 নাম্বার আদব, মসজিদে যখন আজান হবে ধীরে সুস্থে আস্তে আস্তে মসজিদে আসবা। প্রতি কদমে সওয়াব আছে না, নেকি আছে না? রাসূল বলেন যখন তুমি আজান হওয়ার পরে ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে রওনা হবে, বের হবে, প্রতি কদমে কদমে তোমার এক একটি করে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এক একটি করে নেক আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তুমি 15 মিনিট চোখে দেখো না, দাঁড়ায় গেলে তোমার শুধু চুলকানি আর কাজ্জানি। 9 নাম্বার আদব, মসজিদে ঢুকার 9 নাম্বার আদব হচ্ছে মসজিদে দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। বেআইনের কথা কি বলা যাবে? রোয়া খেতে ফানির কথা হ্যাঁ বলা যাবে না। কি বলা যাবে? বলি না আমরা, প্রায় জায়গা আমরা দেখি 5 মিনিট যদি সময় থাকে, ফিডের কথা সব অন্য জনকে বলা শুরু করি আমরা। এটা কার ঘর? আপনি বেয়াদবি করতেছেন কার সাথে? বেআইনের কথা, ছেলের বাড়ি থেকে কি দিছে, মেয়ের বাড়ি থেকে কি দিছে, এগুলা মসজিদে বলার জায়গা নয়। জমিতে সার কয় কেজি দিছেন আর কীটনাশক কয়টা দিছেন, এটাও মসজিদে বলার জায়গা নয়, হারাম। এজন্য মসজিদে ঢুকার 9 নাম্বার আদব হচ্ছে মসজিদে ঢুকার পর দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। 10 নাম্বার আদব, মসজিদে যখনই আমরা ঢুকবো 2 রাকাত নামাজ পড়বো। কয় রাকাত? 2 রাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছে, খুতবা চলাকালীন একজন সাহাবী এসে মসজিদে বসে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খুতবা থামিয়ে বলে তুমি দাঁড়াও, আগে 2 রাকাত নামাজ পড়ো তারপরে বসো। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীরে যখন নামাজ পড়াইতেন, যে কোনো লোক, যে কোনো সাহাবা মসজিদে আসলে বলতেন আগে 2 রাকাত নামাজ পড়ো তারপরে বসো। আমরা তো আসার পরে থাপ করে বসে যাই, বসে যাই না আমরা আসার পরে থাপ করে বসে যাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজের রাত্রিতে জান্নাত ভ্রমণ করলাম, আমি দেখলাম জান্নাতের মধ্যে হযরতে বেলালের পায়ের শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বলতেছে, বেলাল তুমি তো আমার আগে জান্নাতে ঢুকো নাই। আমি মেরাজের রাত্রিতে যখন জান্নাত ভ্রমণ করলাম, জান্নাত ঘুরে দেখলাম, দেখতেছি তোমার পায়ের শব্দ আমার আগে আগে শোনা যায়। সুবহানাল্লাহ। বলে তুমি কি এমন আমল করো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যা আমল শিখিয়ে দেন আমি তাই তো করি। বলে তবে একটা আমল আছে, যখন আমি মসজিদে ঢুকি সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ। এই 2 রাকাতের ফজিলত কোথায় গেছে দেখছেন?
10 নম্বর মসজিদে ঢুকার 10 নম্বর আদব হচ্ছে দুর্গন্ধ জাতীয় কোনো কিছু খেয়ে মসজিদে আসা যাবে না। 3টা কাজ মসজিদে করা হারাম। 1 নম্বর হচ্ছে কারো হারানো কিছু মাইকে বলা যাবে না। 2 নম্বর আদব হচ্ছে কারো জন্য জায়গা রাখা যাবে না। 3 নম্বর হারাম কাজ হচ্ছে মসজিদে যখনই আমরা আসবো দুর্গন্ধ জাতীয় কোনো কিছু খেয়ে অথবা পান করে মসজিদে আসা যাবে না। এখন তো কত কিছু খায়, দাঁত তো মাজে না, যার ফাঁস দিয়ে সে দাঁড়ায় গন্ধে একবারে পেট ফুলে যায়, ওই ব্যক্তির আর নামাজে মনোযোগ থাকে না। তো তোমার কারণে যে আরেকজনের ক্ষতি হলো না। এই জন্য আমরা যা কিছু খাই আর পান করি অন্তত এই দিক আর ওই দিক গসা মাজা করে তারপর আইন। রাসূল বলেন তোমার সাথে যদি দুর্গন্ধ থাকে ফেরেশতারা কি পবিত্র নাকি অপবিত্র? জোরে বলেন পবিত্র নাকি অপবিত্র? রাসূল বলেন যতক্ষণ তোমার সাথে দুর্গন্ধ থাকবে ততক্ষণ রহমতের ফেরেশতারা তোমার সাথে থাকবে না। এই জন্য মসজিদে ঢুকার 10 নম্বর আদব হচ্ছে কোনো দুর্গন্ধ জাতীয় কোনো কিছু খেয়ে মসজিদে আসা যাবে না। 11 নম্বর মসজিদের আদব হচ্ছে ভালো জামা গায়ে দিয়ে মসজিদে আসা। কোন জামা? নাকি এদিকে হাত উঠে একবারে বুগল দেখা যায় যে ওইটা বলছি? কোনটা? ভালো জামা। মাশাআল্লাহ, আমরা সুন্নতে খাতনার অনুষ্ঠানে গেলে আমরা লেহেঙ্গা গায়ে দিয়ে যাই, আর মসজিদে আসার জন্য একটা সিরা পাঞ্জাবি আর একটা সিরা টুপি রাখে অনেকে, আছে না? বলে এটা নামাজের পোশাক। নামাজের পোশাক কি তোমার এমন হওয়া উচিত? হ্যাঁ, 12 নম্বর মসজিদে ঢুকার আদব হচ্ছে যখন মসজিদে নামাজ চলাকালীন থাকবে নামাজের সামনে দিয়ে কোনো হাঁটা চলা না করা। নামাজের সামনে দিয়ে হাঁটা চলা করা যাবে? রাসূল বলেন যে ব্যক্তি নামাজের সামনে দিয়ে হাঁটলো আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গাটাই আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় গুনাহ দিয়ে ভরপুর করে দেবেন। নাউজুবিল্লাহ। আমরা অনেকে মসজিদে, অনেকে আমার পিছনে যদি নামাজ পড়ে বের হওয়ার জন্য কত যে ছটফট করি, আমরা রুমাল দিয়ে এমনি এমনি করি, সুতায় আবার টেনে আইনে দিই। কে আপনি 2 মিনিট বসে থাকলে কি এমন ক্ষতি হয়ে যাবে? মসজিদ কি আযাবের জায়গা নাকি রহমতের জায়গা? জোরে বলেন, আযাবের জায়গা নাকি রহমতের জায়গা? তো আপনি 2 মিনিট বসে থাকলে কি এমন ক্ষতি হবে? হ্যাঁ, 2 মিনিট বসে থাকলে কি এমন আপনার ক্ষতি হয়ে যাবে? 12 নম্বর আদব কি বলছি? মসজিদে নামাজের সামনে হাঁটা যাবে না। 13 নম্বর আদব মসজিদ থেকে যখন আমরা বের হব আবার কনফাও ওমা কনফাও। 14 নম্বর আদব যখন আমরা বের হব দোয়া করব কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। জোরে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। অর্থাৎ কি, হে আল্লাহ আপনি আমার জন্য রিজিকের দরজা সমূহ খুলে দেন। সুবহানাল্লাহ। মসজিদে রিজিক নাকি বাইরে রিজিক? জোরে মসজিদে রিজিক নাকি বাইরে রিজিক? মসজিদের কি রহমত, মসজিদে কি আছে, আর বাইরে হচ্ছে ফদল বা রিজিক। নামাজ পড়েই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের রিজিকের সন্ধানে বের হয়ে যাও। এই জন্য এই মসজিদে ঢুকার মোট কয়টি আদব বলছি? 14টি আদব। কয়টি? আর একটা আদব হচ্ছে মসজিদে যখন আমরা আসব কি নামাজের শুরুতে বসবো নাকি হেলান দিয়ে বসবো? আমি এক কথা বল, নামাজের শুরুতে বসবো নাকি হেলান দিয়ে বসবো? কে অনেকে তো আমরা আসলে একবারে হেলান দিয়ে বসে তাই দেখেন না আপনারা, এগুলা আছে না? দেখেন কি না? কি এটা তো মসজিদ, এটা ইবাদতের জায়গা, ঘুমানোর জায়গা না তো, নাকি? ঘুমানোর জায়গা না। যতক্ষণ বসে থাকবে ততক্ষণ তোমার আমল নামায় নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। মসজিদে আসো ফিলার সাথে হেলান দিয়ে বসে তাই, এটা তো মসজিদ, এটা তো আল্লাহর ঘর। এটার কি ঢুকার কি আদব নাই? আছে নাকি? দুনিয়ার সকল জায়গায় যদি আদব থাকে, আদব না মানলে যদি মানুষ যদি বেআদব বলে থাকে, তাহলে যে রবের সামনে আমরা দাঁড়াবো, যে রবের ইবাদত করব, যে রব
আমাদেরকে খাওয়ায়, যে রব আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, যে রব আমাদেরকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্ত করবেন, ওই রবের সামনে, ওই রবের ঘর মসজিদে ঢুকার আদব আমাদের মানা দরকার আছে কিনা? আছে কিনা? আমরা তো বেআদব না, আমরা তো আদবওয়ালা মানুষ, আমরা তো সৃষ্টির সেরা মাখলুকাত নাকি? আমরা তো সৃষ্টির সেরা জীব। তাহলে আমাদের কেন এত অগ্লামি, আমাদের কেন এত দুর্বলতা? এই জন্য মসজিদ আদবের জায়গা। যেমনি ভাবে মসজিদে ঢুকলে আদব নেক আমল, ঠিক তেমনি ভাবে মসজিদের আদব না মানলে কি? বেয়াদব। মসজিদের আদব না মানলে কি হয়? বেয়াদব। আর বেয়াদবি করলেন দুনিয়ার কোনো মানুষের সাথে নয়, কার সাথে? কার সাথে? এই জন্য মসজিদে ঢুকার আদব গুলা মেনে আমরা মসজিদে আসবো তো ইনশাল্লাহ। মসজিদে ঢুকার 14টি আদব মানবো তো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদের আদব মেনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার বসার ইবাদত করার তৌফিক দান করে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেক 5 ওয়াক্ত সালাতে এই আদবগুলা স্মরণ করে করে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদ ঢুকার তৌফিক দান করে বলি আমিন। আমার কথা কারো মনে কষ্ট গেছে? হ্যাঁ, মনে কষ্ট গেছে? এটা কি কোরআনের কথা না? জোরে বলেন না, কোরআনের কথা নাকি? নাকি বানিয়ে বলছে আগে? কোরআনের আয়াত দিয়ে বলি নাই? তাহলে এই জন্য মনে কষ্ট না নিয়ে আখিরাতের চিন্তা করে, আখিরাতের ফিকির করে, নিজের ধ্যান খেয়ালকে একটু আল্লাহর দিকে মোতাবজ্জো করে, একটু ফিকির করে চিন্তা করেন যে রাসূলের যে আদবের কথা আমাদেরকে বলে দিয়েছে, ওই আদবের সাথে আমাদের কতটুকু মিল রয়েছে। তখনই আপনি বুঝতে পারবেন যে কথাগুলো আমাদের কতটুকু মানা দরকার। কি বুঝতে পেরেছেন? এজন্য মনে কষ্ট না নিয়ে মানার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। চেষ্টা করবো তো ইনশাল্লাহ। রব্বে কারীম যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।